নমস্কার বন্ধুরা, আজকে স্টার্ট করতে চলেছি তোমাদেরকে প্রণাম জানিয়ে আমার প্রথম ইউটিউবের ফার্স্ট ব্লগ, যেটা হতে চলেছে খুবই রোমাঞ্চকর। কেননা আজকে যেখানে যেতে চলেছি সেটা বনগাঁ স্টেশন থেকে মাত্র 1 ঘন্টা দূরে। তার নাম হচ্ছে মঙ্গলগঞ্জ, যেটা নাকি শুনেছি খুবই একটা ভৌতিক রহস্যের ঘটনা। তো চলো দেখে নিই একবার কি হতে চলেছে জায়গাটা। এখানে চলে এসেছি, সেটা হচ্ছে বনগাঁ থেকে অলমোস্ট 1 ঘন্টার জার্নি করে, যেখানে আমাদের রিসর্ট থেকেই হচ্ছে অটো হচ্ছে স্টেশন অবধি স্টেশনে গেছিলেন। তো স্টেশন থেকে আমাদের পিক আপ করা হয়েছিল, যার ভাড়া পড়বে তোমার মাথাপিছু 100 রুপিস করে, ঠিক আছে, যদি তোমরা বুকিং করো। এছাড়াও তোমরা এখানে আসতে পারো টোটো করে, বাট সেটা প্রচুর হেক্টিক হয়ে যাবে। তো আমি পুরোটাই পয়েন্ট হিসাবে বলতে চাইছি যে তোমরা অটো বুক করেই আসো, 500 টাকা করে লাগবে। আপ ডাউনের 1000 রুপিস, 5 জন 6 জন ম্যাক্স টু ম্যাক্স হয়ে যেতে পারে। আর এছাড়া হচ্ছে এখানে তোমরা যখন পৌঁছাবে, সেখানে পৌঁছে আগে সমস্ত কিছু তোমরা প্যাকেজের ডিটেলস নিয়ে নেবে। তোমরা এখানে প্রচুর রকমের রুমের অপশান পাচ্ছ তোমরা। তো কোন রুমটা তোমরা নেবে না নেবে সমস্ত কিছু ডিটেলস তোমরা জেনে নেবে। চলো দেখা যাক কি হতে চলেছে। যেখানে চলে এসেছি সেটা হচ্ছে অলমোস্ট শহরের থেকে অলমোস্ট 3 ঘন্টা দূরত্বে, ঠিক আছে। আমরা বনগাঁ লোকাল করে এসেছি, ঠিক আছে, যেটা শিয়ালদা থেকে 7:10 ছেড়েছে, 7:10 বা 12 নাগাদ ছেড়েছে, যার ভাড়া প্রতি মানে পার্সন হিসাবে 20 টাকা করে লেগেছে, ঠিক আছে। তো আমি নর্মালি ঠাকুরপুকুরে থাকি, তো ঠাকুরপুকুর থেকে আসতে আমার বাসের ভাড়া লেগেছে 15 টাকা, আর ট্রেন ভাড়া লেগেছে 20 টাকা। এখান থেকে যেটুকুনি অটোর যা যা লেগেছে সেটা তোমাকে আগের এতেই বললাম আমি, যে মাথা পিছু যেটার খরচা। আর এছাড়া এখানে তোমরা সাইট সিনের প্রচুর জিনিস দেখতে পাবে। আমি সমস্তটাই পুরো আস্তে আস্তে দেখাবো। সেটা হচ্ছে যে এখানে কীরকম টাইপসের রুম রয়েছে, তোমরা কি কি প্যাকেজিংয়ে পাচ্ছ না পাচ্ছ, এভরিথিং। তো এখানে আমরা যেটা সাইট সিন মানে লাঞ্চ করার পর যেটা আমাদের প্ল্যান রয়েছে সেটা হচ্ছে ইচ্ছেমতি নদী, তারপরে রয়েছে নীল সাহেবের কুঠি, কাটা সাহেবের কুঠি। এছাড়া এখান থেকে মানে বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন মন্দির রয়েছে, যেগুলো আমরা বেরোবো দেখতে। জানি না একটা দিনে কতটা কি সম্ভব হতে পারে না পারে, ঠিক আছে। বাট এখানে তোমরা যখন করবে, একটা প্যাকেজের মধ্যে লাঞ্চ থেকে স্টার্ট করে ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার আর মর্নিং ব্রেকফাস্ট করে চেক আউট করা হয়। তো যতজনই আসছো না কেন আগে থেকে প্যাকেজের ডিটেল সমস্ত কিছু দিয়ে দেবে। তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দিয়ে দেবো। এটাই হচ্ছে সেই ইচ্ছে কুঠি মোহরকুঞ্জ, ঠিক আছে, মঙ্গলগঞ্জে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমরা এখানে এই নাম্বার রয়েছে, এই নাম্বারে বুকিং করতে পারবে। আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দিয়ে দেবো। এখানে একটু কাজ চলছে, যেটা যাতে তোমরা সমস্তভাবে হচ্ছে লাক্সারিয়াসভাবে এখানে থাকতে পারো। এটাই সেই হচ্ছে পাখিরালয়, যেখানে তোমরা পাখি সমস্ত কিছু দেখতে পাবে। আর এখানে অনেক মানে পুচকি বিড়ালও রয়েছে। এটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। এই রিসেপশন এরিয়াতে উনি সারাক্ষণই এখানে বসে থাকেন। এখানে সমস্ত কিছু তথ্য, যাবতীয় যা কিছু প্রবলেম তুমি ওনাদের বলতে পারো, ওনারা সমস্ত কিছু সলভ করে দেবেন। আর এইটা হচ্ছে কনফারেন্স রুম যাকে বলা যায়, যেখানে তোমরা বার্থডে, অ্যানিভার্সারি, ছোটোখাটো বুকিংস এখানে করতে পারবে, যেটা হয়ে থাকে এখানে দেন ওনারা। আর এখন হচ্ছে এই কনস্ট্রাকশনের কাজ চলছে, জাস্ট এটা যাতে সবাই এই লাক্সারিভাবে এই রুমগুলো বুক করতে পারে। এখানে 4টে রুম হচ্ছে, 2টো রুম এখানে হচ্ছে, 2টো রুম উপরে হচ্ছে। এছাড়াও তোমাদের জন্য একটা সুখবর, যে পরের বছরে মোটামুটি সুইমিং পুলও এখানে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের এরিয়া হচ্ছে খাওয়া দাওয়ার, যেখানে তোমরা বসে লাঞ্চ থেকে স্টার্ট করে ইভিনিং স্ন্যাক্স বা হচ্ছে ডিনার সমস্ত কিছু এখানে করতে পারবে। এমনকি মর্নিং ব্রেকফাস্টটাও তোমরা এখানে করতে পারবে। এটা হচ্ছে কমন টয়লেট রুম রয়েছে, যেখানে হচ্ছে তোমরা কোথাও থেকে এসে সমস্তভাবে ফ্রেশ হতে পারবে কোনো জায়গা থেকে ঘুরে আসার পর থেকে। আর এইটা হচ্ছে আমাদের যেটা রিসর্টের সব থেকে ভালো, যেটা আমি ঢুকেই দেখলাম, সেটা হচ্ছে এখানকার খুব অত্যাধুনিক, যেটা আমি আগে কখনো পাইনি, সামোসা কটেজ, ঠিক আছে। সামোসা কটেজের ফুল ভিডিও আমি দিচ্ছি, তোমরা সেটা দেখে নিও। তাছাড়া এই যে ভিউটা, এটা কিন্তু জাস্ট এক কথায় দারুণ। আমরা জাস্ট সবে পৌঁছালাম, তো এখন জাস্ট আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা খাবো, তারপরে একে একে সমস্ত কিছু লাঞ্চ সমস্ত কিছু আমি ভিডিওগুলো দেখাবো আস্তে আস্তে। আর এইটা হচ্ছে মেনলি সেই কটেজ, এখানে তোমরা 5 টাইপসের রুম পেয়ে যাবে, ঠিক আছে। এখন আপাতত বৃষ্টির জন্য নর্মাল কটেজগুলো এখানে পাতা থাকে, সেই কটেজগুলো এখন আপাতত তুলে রাখা হয়েছে। ওটা আস্তে আস্তে তোমরা দেখতে হবে, শীতকাল দিকে ওটা মানে পাতা হয়। আর এছাড়া তোমরা এখানে ট্রি হাউস দেখতে পেয়ে যাবে, নর্মাল কটেজ রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা রুমে মোটামুটি এসি রয়েছে, বাট আরও যাতে ভালোভাবে ব্যবস্থা হয় সেইটা তোমরা পেয়ে যাবে। আর এইটা হচ্ছে সেই পন্ডস এরিয়া, যেখানে তোমরা হচ্ছে ফিশিং করতে পারবে, যে ফিশিংটায় এখানে ওনারা সমস্ত কিছু গাইড করে দেবেন, এখানে তোমরা ছিপ ফেলে মাছ ধরতে পারবে। তাতে তোমাদের যে বোর ফিলটা বা সমস্ত কিছু ফ্রেন্ডসরা যারা মিলেই আসছো তারা এনজয় করতে পারবে এই জায়গাটাতে। দেখো আমরা কিন্তু যেটা নিয়েছি সেটা হচ্ছে ট্রি হাউসের মতন রুমটা, ঠিক আছে। আর রুমের কোয়ালিটি কিন্তু জাস্ট এক কথায় দারুণ। এখানে মোটামুটি এসি পেয়ে যাবে তোমরা, ফ্যানও রয়েছে,
এছাড়াও এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা মিরর, ঠিক আছে, যেটা দেখার জন্য। এখানে একটা রয়েছে জলের মাগ, আর একটা দুটো গ্লাস রয়েছে, গুড নাইটও রয়েছে মোটামুটি অলমোস্ট। বাথরুম এরিয়াটাও খারাপ নয়, মোটামুটি বাথরুম এরিয়াটাও ভালো, ওয়েস্টার্ন বাথরুম পুরোটাই। সব থেকে যেটা আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে এখান থেকে তোমরা রুম থেকে একটা ব্যালকানি পেয়ে যাচ্ছ, যে ব্যালকানিটা থেকে ভিউটা কিন্তু জাস্ট এক কথায় দারুণ। দেখে নাও, এখানে তোমরা বসে ইভিনিংয়ের টাইমে জল খাবার বলো বা স্ন্যাক্স আইটেম সমস্ত কিছু এখানে স্পেন্ড করতে পারবে। আর এই রুমটা মোটামুটি যা বড় রয়েছে, মোটামুটি তোমরা অ্যাপ্রক্সিমেটলি 3 জন আরামসে স্টে করতে পারবে। এখানে তোমরা টেন্ট, ট্রি হাউস ছাড়াও এই সামোসা কটেজটাও দেখতে পেয়ে যাবে। চলো দেখাচ্ছি তোমাকে ভেতরে সামোসা কটেজে কী কী আছে অ্যাকচুয়ালি। এখানে তোমরা পেয়ে যাবে এরকম একটা ফ্যান, এছাড়া রয়েছে এই যে বেডশিট। এখানে মোটামুটি 2 থেকে 3 জন আরামসে স্টে করতে পারবে। আর এই রকম ভিউটা এখানে দেখাচ্ছে, এই দেখো ফল সিলিং করা রয়েছে মাথার উপরে। আর সব থেকে বড় কথা এই যে বাইরের এখানে তোমরা ডাস্টবিন ফাস্টবিন সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ ইউজ করার জন্য। বাট হ্যাঁ, সামোসা কটেজ তোমরা যদি বুক করতে চাও তাহলে তোমাদের কিন্তু কমন ওয়াশরুম তোমাদেরকে নিতে হবে, কেননা এর কোনো মানে অ্যাকচুয়াল এই রুমের সাথে কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই। তো তোমরা যখনই এটা নেবে তো এই পয়েন্টটা মাথায় রেখেই তোমরা বুক করো কিন্তু। দেখো আজকে দুপুরের লাঞ্চে কিন্তু রয়েছে এলাহি আয়োজন। সেখানে রয়েছে ভাত, লেবু, আলু চিপস, ডাল, এখানে রয়েছে পটল চিংড়ি, আলু পোস্ত, আর এত বড় একটা কাতলা মাছের কালিয়া। জাস্ট ওয়াও কিন্তু, ঠিক আছে। এবার আমি বলবো খাওয়ার টেস্টটা অ্যাকচুয়ালি কেমন কি ছিল না ছিল। আলুর পোস্তটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে, পুরো একদম মায়ের রান্নার কথা মনে পড়ে গেল। আর হালকা করে মানে একটু কচি করে একটু লেবুটাকে জাস্ট দিয়ে দেবে, তাহলে এই দুপুরের লাঞ্চ কিন্তু একদম পারফেক্ট জমে যাবে যাকে বলে। তার সাথে আবার এরকম বড় বড় পটল চিংড়ি মাছ, এটা ভাবতে পারছেন আপনারা? জাস্ট দারুণ, একদম দারুণ। আজকে যে জায়গাটায় চলে এসেছি, যেটা তোমাদেরকে অনেকক্ষণ ধরে, যেটার জন্য এখানে মেন আসা, সেটা হচ্ছে এখানকার নীলকুঠি, ঠিক আছে। এটাকে অনেকে কাটা সাহেবের কুঠি বা নীল সাহেবের কুঠি বলেও থাকে, ঠিক আছে, যে যে নামে অ্যাকচুয়ালি ডেকে অভ্যস্ত। অ্যাকচুয়ালি চলো দেখে নাও, তোমাকে আমি পুরোটা জিনিসটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি কোথা থেকে কি অ্যাকচুয়ালি হতো। এটাই হচ্ছে সেই আমাদের নীল সাহেবের কুঠি, যেটার ভিডিওটা তোমাদের মানে আনার এখানকার মেন আকর্ষণ বা মেন রোমাঞ্চকর যে দৃশ্য বা ঘটনা যেটা আমরা শুনে এসেছি দাদাদের মুখে, এটাই হচ্ছে সেই জায়গাটা। তো এই জায়গা থেকে এই যে পুরো ভিউটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এখানকার পুরো ভিউ, ঠিক আছে। এই যে এই জায়গাগুলোতেই অ্যাকচুয়ালি ওনারা থাকতেন, ইংরেজরা, যেখানে হচ্ছে নীলকর চাষিরা, মানে চাষিরা যারা নীল চাষ করতেন, তাদেরকে এখানে এনে অ্যাকচুয়ালি মেরে ফেলা হতো, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস তোমরা এখান থেকে দেখতে পাবে। এগুলো এক একটা ঘর ছিল আগেকার টাইমে, ঠিক আছে। এইগুলো আজকে, আর আজকের বাইরের অবস্থাও দেখো, বাইরে কিন্তু সেই হারে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই দৃশ্যগুলো দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল এখানকার ঘটনাটা কী, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের পেছনে কিছু না কিছু ঘটে থাকে, যে কারণে আমরা বলে থাকি। তো তাই জন্য হয়তো এখানকার নাম হচ্ছে নীলকুঠি। এই যে প্রত্যেকটা অ্যাকচুয়ালি এখানে যে জায়গাটার জন্য এখানে মারা হয়েছিল সমস্ত চাষিদের বা সমস্ত লেডিসদের, সেটা হচ্ছে এই জায়গাটায় সবাইকে ফেলে দেওয়া হতো, ঠিক আছে। এটা দিয়ে একটা সিঁড়ি গেছে অ্যাকচুয়ালি পুরো ভিউজ, যেটা পুরো ভিউটা দেখো, এটা হচ্ছে এখানকার মেন আকর্ষণ। আজকে এতটাই বৃষ্টি পড়ছে, তোমার আজকে যেটা এখানে ওই বারবিকিউ চিকেন বা মানে বাঁশপোড়ার চিকেন, যেটা এখানকার খুব ফেমাস একটা যে ব্যাপারটা, সেটা হচ্ছে না। তো সেটার জন্য দুঃখিত খুবই, সেটা আমি একদমই দেখাতে পারবো না, ঠিক আছে। তাছাড়া চিন্তা নট, বাট স্ন্যাক্স আইটেম এখন ওনারা দেবেন আমাদেরকে, যার মধ্যে রয়েছে চিকেন পকোড়া, আর হচ্ছে তোমার রয়েছে পেঁয়াজি, ঠিক আছে। আর অলরেডি কফি বা চা হচ্ছে অলরেডি সার্ভ করা হয়ে গেছে রুমের মধ্যে। তো দেখা যাক, চলো। দেখো তোমাদেরকে দিনের বেলার এখানকার ভিউটা দেখিয়েছি, এখন তোমাদেরকে দেখাতে চলেছি এখানকার রাতের বেলার ভিউটা। মানে জাস্ট OMG, ঠিক আছে। পুরো আলোক দাদায় ফেলে মানে একদম মানে বাঁধা রয়েছে পুরো জায়গাটা আর কি, যাকে বলা যায়, ঠিক আছে। প্রত্যেকটা জায়গাটা খালি একবার জাস্ট দেখো। সবাই একবার টাটা করে দাও, কেমন আজকে এক্সপিরিয়েন্স? খুব ভালো লাগছে।
প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাছাড়া এক্সপিরিয়েন্স টপ নচ। এক্সপিরিয়েন্স খুব ভালো, কিন্তু বৃষ্টিটা অ্যাকচুয়ালি আজকে ওরা আমার সাথীও এসেছিলো, মানে ওরা অ্যাকচুয়ালি আমার সাথে এসেছিলো। আর এখানকার তুমি ভিউজটা দেখতে পাচ্ছ, ভিউটা জাস্ট ওয়াও এক কথায় যাকে বলা যায়, ঠিক আছে। তো আমার মতে বলে যে দিনের বেলা এখানে যেটা লাগে তার থেকে রাতের বেলার ভিউটা এখানে কিন্তু অসাধারণ, ঠিক আছে। আর আমাদেরকে এখন ইভিনিং স্ন্যাক্সের জন্য ডাকা হয়েছে, তো সেই জন্য যাচ্ছি, ঠিক আছে। তো চলো দেখা যাক কি আসে ইভিনিং স্ন্যাক্সে। চলো বিকেলবেলার ইভিনিং স্ন্যাক্স খেতে চলে এলাম, যেটার জন্য তোমাদেরকে বলছিলাম। এখানে সমস্ত ইনফ্লুয়েন্সাররা দেখতে পাচ্ছেন ছবি তুলছে, ঠিক আছে। বিকেলবেলার ইভিনিং স্ন্যাক্সে রয়েছে দারুণ, এই বৃষ্টির দিনে পুরো জমে যাবে, মানে দাদারা যা বানিয়ে দিয়েছেন এক কথায় ফাটাফাটি। এর মধ্যে রয়েছে আপনার পেঁয়াজি, যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। এছাড়া যেহেতু আজকে বাঁশের পোড়া চিকেন হয়নি, সেই জন্য দাদারা আবার এক্সট্রাভাবে চিকেন পকোড়া বানিয়ে দিয়েছে, তার সাথে শসা পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছেন, ঠিক আছে। চলো এগুলো এখন খাওয়া যাক, তারপরে নেক্সট ডিনারের ভিডিওটা আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। দেখো রাতের বেলায় আজকে রয়েছে রুটি আর চিকেন কষা, তার সাথে রয়েছে স্যালাড, ঠিক আছে। এটাই হচ্ছে রাতের এখানকার প্যাকেজে তোমাদের পারফেক্ট ডিনার। আজ তোমাদের কালকে দেখাতে পারেনি বৃষ্টির কারণে, তো আজ সেই ইচ্ছেমতি নদীতে আমরা নৌকার মধ্যে উঠেছি, ঠিক আছে। খুবই রিস্ক নিয়ে বৃষ্টির মধ্যে, ঠিক আছে। মানে সেটা একদম বলাই বাহুল্য, মানে হবে কি হবে না কোনো চান্স ছিল না, বাট হয়েছে অ্যাট লাস্ট, সেটা তোমাদেরকে দেখাতে পেরেছি, এটাই আমার কাছে মানে খুব ভালো লাগছে, ঠিক আছে। কেননা যে কারণে তোমরা এখানে আসবে, মানে ইচ্ছামতি নদী ঘুরতে, বা লাল সাহেবের কুঠি বা নীল সাহেবের কুঠি বা কাটা সাহেবের কুঠি, যেটাই দেখতে আসো না কেন, তো এটা পুরোটাই প্যাকেজের মধ্যে রয়েছে। আমি প্যাকেজের টেরিফটা এরপরে তোমাদেরকে দেখাবো, কেননা এখন সকালবেলা আজকে বেরিয়েছি, কালকে এটা হওয়ার কথা ছিল। আমি বলেছিলাম একদিনে কতটা কি হবে না সেটা বলতে পারছিলাম না, তো আজকে হয়েছে অ্যাট লাস্ট। তো দেখো ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আপাতত এখানে বসে দেখো একবার। এই দেখো এই যে আমরা আস্তে আস্তে দুলতে যাচ্ছি, ঠিক আছে। আমাদের মানে সাথে আমার এক দাদা আর এক বন্ধু রয়েছে। সম্পূর্ণদা, কেমন এনজয়মেন্ট লাগছে এটা? দারুণ লাগছে। আর মিস বোস, সুনিত্রা ম্যাম, ঠিক আছে। তো এই দেখো জাস্ট ভিউটা কিন্তু এক কথায় জাস্ট দারুণ, ঠিক আছে। এর মজা এখানে না এলে তোমরা একদমই বুঝতে পারবে না, ঠিক আছে। এই বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে আর তার সাথে কিন্তু এই রকম ভিউ, ওয়াও, জাস্ট ওয়াও। আমি যেটা ওনাদের কাছ থেকে জানতে পারলাম সেটা হচ্ছে যে ইছামতি নদীর অ্যাকচুয়ালি বিবরণ, এখানে আগেকার টাইমে নাকি মুক্ত পাওয়া যেত, আর হচ্ছে চিংড়ি মাছ মানে ইছা, ঠিক আছে। সেই কারণে নাকি এই নদীর নাম ইছামতি হয়েছে, ঠিক আছে। মর্নিং ব্রেকফাস্টে এখানে দিয়ে দেওয়া হয়েছে অলমোস্ট 3 থেকে 4 পিস লুচি, একটা ডিম সেদ্ধ, একটা রসগোল্লা, আর তার সাথে তো তরকারি রয়েছে। ব্রেকফাস্ট হচ্ছে সাধারণত চেকআউটের টাইমে তোমরা করে বেরোবে, এটা পুরোটাই প্যাকেজের মধ্যে রয়েছে। আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে আগে থেকেই দিয়ে দেবো, কি তোমরা খেতে পারবে না পারবে। আর তাছাড়াও এখানে দাদারা রয়েছে তোমাকে হেল্প করে দেওয়ার জন্য, তোমাদেরকে যে মর্নিং ব্রেকফাস্টে লুচি ছাড়া তোমরা যদি অন্য কিছু জিনিস খেতে চাও, তাহলে তোমরা দাদাদেরকে বলতে পারো, সেটাও ওনারা বানিয়ে দিতে পারেন তোমাদের। দেখো তোমাদের তো সমস্ত কিছু দেখানো হয়েছে, এবারে হচ্ছে যেটা করব যে এখানকার একজন দাদা, মানে যিনি আমাদের সমস্ত কিছু গাইড করে দিয়েছেন, খাওয়া থেকে স্টার্ট করে কিভাবে তোমরা আসবে না আসবে, তো সমস্তটাই তুমি একবার ওনার মুখে শুনে নাও। রুম টেরিফ, এখানে কি প্যাকেজিং রয়েছে না রয়েছে, সবটাই তুমি ওনার কাছ থেকে জানতে পেরে যাবে। ইনি হচ্ছে আমাদের সেই রামদা, উনি সমস্ত কিছু আমাদেরকে গাইড করে দেবেন। দাদা তুমি একটু বলে দাও যে মানে এখানে কি রুম আছে না আছে, টেরিফগুলো কিরকম কি হবে না হবে, সমস্ত কিছু একটু বলে দাও। নিশ্চয়ই। আমাদের টেন্ট আছে, সামোসা কটেজ আছে অ্যাটাচ বাদ দিয়ে, টি হাউস আছে, ম্যান হাউস দুটো হচ্ছে নতুন করে তৈরি, আমাদের মোটামুটি মাস 2-এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। রেটটা আমি বলে দিই, টেন্টের ভাড়া হচ্ছে আমাদের 999, সামোসা কটেজে 1199, অ্যাটাচ বাদ দিয়ে যে কটেজগুলো আছে ওটা বর্তমানে 1500, আর যেটা টি হাউস আছে ওটা আমাদের বর্তমানে 1800 পার হেড। আচ্ছা, এটা কি খাওয়া দাওয়া মানে সমস্ত কিছু ইনক্লুড, মানে এই যে রাইড ফাইট সবকিছু নিয়ে আর কি? আচ্ছা, বোট রাইড আছে 1 ঘন্টার ইছামতিতে, রাতের নাইট সাফারি আছে, প্লাস আপনার 4 টাইমের খাবার আছে। আচ্ছা, বেশ মানে একদম ফুল প্যাকেজ। আমাদের লাঞ্চ থাকে, লাঞ্চ টু ডিনার এই অবধি থাকে, আর সাথে ওয়েলকাম ড্রিঙ্কসটা থাকে। ওয়েলকাম ড্রিঙ্কসের পরেই লাঞ্চ শুরু হয়, লাঞ্চের পরে ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার, পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট। আর বাঁশপোড়া চিকেনটা কি প্যাকেজের মধ্যে আছে নাকি না? ওটা হচ্ছে আলাদাভাবে নিতে হবে। ওটা কিরকম কি হিসাবে? কেজি 600, পার কেজি 600 টাকা করে, তাই তো? আচ্ছা, বেশ। তাহলে
অনেক হলো, দাদাকে ধন্যবাদ দাদা, তুমি সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এরপরে তোমরাও আসতে পারো এখানে এই দাদার কাছে, আমি নাম্বার সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দাদার কাছ থেকে তোমরা জেনে নিও কিভাবে দাদা সমস্ত কিছু গাইড করে দেবে। ঠিক আছে দাদা, বাড়ি যাওয়ার পথে রওনা হয়ে গেলাম। ঠিক আছে, রিসর্ট থেকে আমাদের জন্য গাড়ি বা অটোর ব্যবস্থাও করা হয়ে গেছে। ঠিক আছে, একবার দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, টাটা।